ছবিটা দেখো, একটা হাতির ছবি। কত সহজে একটা হাতি আঁকা যায় সেটাই এখানে করেছি জল রঙে। খুব মন দিয়ে ভিডিওটা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। খাতার মিডিল বরাবর আমি এরকম হাতির কপালটার থেকে শুরু করলাম, এইভাবে পার্ট পার্ট করে। হাতির ফ্রন্ট সাইড যেহেতু দেখিয়েছি, ঠিক এইভাবে দুপাশে দুটো চৌকো দিয়ে দিলাম। আর হাতির এই সুরের ভর্তি দাগ হবে সেটাও দিয়ে দিলাম। এখানে দুপাশে দুটো দাঁত দিলাম। আর এই পাশ দিয়ে একটা কান, হাতির কান আমরা জানি সবাই যে একটু বড় হয়, তাই একটু বড় করে আঁকবে। আর দুপাশে কান চেষ্টা করবে দুটো যেন সমান হয়। এই কান ভেতরের অংশটাও দেখিয়ে দিলাম। এবার আমি সামনের পা আঁকছি। সামনের দুটো পা দেখা যাবে, এই একটা পা আঁকলাম, পায়ে দিয়ে আঙ্গুলগুলো দিয়ে দিলাম। এই পাশেও পাটাকে এঁকে দিলাম। আর এই পাশে পেছনের পাটাকে আঁকবো, আর এই পাশ দিয়ে বডিটাও দেখা যাচ্ছে সেটাও করে দিলাম। তিনটে পা মোটামুটি দেখা যাবে হাতির, সেই রকমই আঁকলাম। এই হয়ে গেল আমার হাতির ড্রয়িং। এইবার আমরা ওয়াটার কালারে করব। তার আগে আমি এখানে একটু দাগ দিয়ে নিলাম। জিনিসটা প্রথমে ভেবেছিলাম শুধু হাতি করব, তাই একটু কম্পোজিশন করে দিয়ে একটু সিনারি, জঙ্গলের মধ্যে হাতিটা হেঁটে যাচ্ছে সেরকমই পরিবেশটা করব আর কি ওয়াটার কালারে। দেখো কেমন করে করছি। আমি প্রথমে হাতির কালারটা করে নিয়েছি, তোমরা আকাশ জঙ্গল আগে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তা যাই হোক, হাতির কালারটা হচ্ছে তোমার ক্রিমসন নেবে, আর হচ্ছে পুশিয়ান ব্লু নেবে, আর সামান্য একটু ব্ল্যাক নেবে। নিয়ে এই কালারটা দেখবে চলে আসবে। এই কালারটাকে হালকা করে পুরো হাতির গায়ে, কান থেকে শুরু করে সব, শুধু দাঁত বাদে পুরো হাতির গায়ে সমান করে ভরাট করে দেবে। চেষ্টা করবে কালারটা যেন সব জায়গায় সমানভাবে পড়ে, এবং মোটা তুলি দিয়ে সমান করে ভরাট করে দেবে। কোনো ডিপ লাইট করবে না, প্লেন ভরাট। কী কী কালার দিলাম? পুশিয়ান ব্লু, ক্রিমসন, আর সামান্য একটু ব্ল্যাক টাচ। এবার আমরা আকাশটা করছি। প্রথমে একটু তোমার ক্রোম ইয়েলো দিলাম, তারপরে দিলাম লেমন ইয়েলো, কোবাল্ট ব্লু দিয়ে আকাশ করলাম। তারপরে দিলাম লেমন ইয়েলো, তারপরে দিলাম স্যাপ গ্রিন, আর একদম নিচের দিকে একটু ডিপ গ্রিন টাচ করে আমি এই জঙ্গলটাকে করে দিলাম। এবার ওই তুলিটাকেই ভেজা অবস্থা আমি এবার একটু পাতা পাতার মতো দিয়ে দিলাম। এবার নিচের যে ল্যান্ডটা রয়েছে সেখানেও দূরে হালকা হবে, তাই দূরে লেমন ইয়েলো দিলাম। তারপরে একটু স্যাপ গ্রিন দিলাম। তারপরে কাছাকাছি যখন এলো একটু ডিপ গ্রিন আর একটু ব্রাউন মিশিয়ে এই জায়গাটাকে ভরাট করে দিলাম। এবার আমি কানের ভেতরে হাতির যে প্লেন গায়ের রঙটা করে রেখেছিলাম, সেই গায়ের রঙের কালারটার মধ্যে একটু ক্রিমসন একটু বাড়িয়ে নিয়ে এভাবে একটু পার্পেলের মতো কালারটা হলো, সেই কালারটা দিয়ে আমি এখানে এইভাবে শেড দিয়ে দিচ্ছি। দেখো মুখের দুপাশ থেকে কানের মধ্যে এই শেডটা হয়ে যাবে। সুন্দর করে এখানে মিলিয়ে দেবে একটা একটা করে। এবার আমি ওই রঙটার মধ্যে আরেকটু পুশিয়ান ব্লু মিশিয়ে আমি এইখানে হাতির যে ফার্স্ট কালারটা চাপিয়েছিলাম সেই কালারটাই একটু ডিপ করে আমি এখানে চাপিয়ে দিলাম। ঠিক যেই জায়গায় যেইভাবে কালারগুলো চাপাচ্ছি বা দেখাচ্ছি, তোমরা যদি ঠিক সেইভাবেই করো তাহলে তোমরা দেখবে অনায়াসেই করে ফেলতে পেরেছ। এখানেও এই ভাঁজগুলোকে করে দিলাম। এবার এই গায়ের কালারটাই একটু ডিপ করে আমি এখানে চাপিয়ে দিচ্ছি, সেকেন্ড টোন চাপাচ্ছি। সুরের দুপাশে চাপিয়ে এইভাবে দাগ 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 করে দেবে। সুরের মধ্যে প্রচুর ভাঁজ থাকে, সেই ভাঁজগুলোকে এখানে বুঝিয়ে দেবে, দুপাশে দিয়ে দেবে। এখানেও দাঁতের নিচে একটু শেড দিয়ে দিলাম, তাহলে দাঁতটা বোঝাতে সুবিধা হবে। এখানেও একটু ডিপ দিয়ে আমি মিলিয়ে দিলাম। এখানে দেখো পুরোটা কিন্তু একদম মিলিয়ে দেইনি, একটু দাগ দাগ রয়েছে, ওইভাবেই তোমরা ছেড়ে দেবে।
এখানে ওই একই কালার আর একটু ডিপ করে দিলাম। এইভাবে প্রত্যেকটা পায়ের মানে সঙ্গে বডির ডিফারেন্স বোঝানোর জন্য ঠিক যেই জায়গাগুলোর মধ্যে আমি ব্ল্যাক গায়ের কালারটা একটু ডিপ করে দিচ্ছি সেই জায়গার মধ্যেই দিয়ে দেবে। এবার গায়ের যে কালারটা ছিল তার সঙ্গে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নিয়ে আমি এভাবে সরু তুলি দিয়ে এইভাবে ফাইনাল টাচের মতো দিয়ে দিচ্ছি। সুরে মানে কানের মধ্যেও দেবে। এটা তোমরা 2 নম্বর কি 1 নম্বর তুলি দিয়ে করবে, সরু তুলি দিয়ে। এখানেও আমি সুরের মানে মাথার মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি, এই সুরের বর্ডারগুলো টেনে দিচ্ছি। এখানে যদি কালার তোমাদের মনে হয় যে একই কালার হয়ে যাচ্ছে, ডিপ হচ্ছে না, তাহলে একটু পুশিয়ান ব্লু নেবে বা একটু ব্ল্যাকও টাচ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। খুব সামান্য নেবে ব্ল্যাকটা। এগুলো একটার পর একটা টোন যেভাবে আমি চাপাচ্ছি ঠিক সেইভাবেই চাপাতে হবে। 1-2 টোনে কিন্তু ফিনিশ হবে না, 3-4টে টোন চাপাতে হবে। এমনিতেই জল রঙে 3টে টোন তো দিতেই হয়। আর এখানে হাতির গায়ের এই দাগগুলোকে ভালো করে বোঝানোর জন্য আমাকে 3-4বার করে চাপাতে হয়েছে, তোমরা ঠিক সেভাবেই চাপাবে। ব্ল্যাক কালার দিয়ে এবার আমি চোখটাকে করে দিচ্ছি। এবার আমি যে কালারটা দিয়ে সরু তুলি দিয়ে যে লাইনগুলো দিচ্ছি ওইগুলো গায়ের কালারের সঙ্গে আর একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, একটু ব্ল্যাকটাকে একটু মিশিয়ে নিয়েছি, যার ফলে এগুলো দিয়ে দিচ্ছি। এখানে তোমরা এই শেডগুলোর মধ্যে একটু ব্ল্যাক টাচ করে নেবে, গায়ের কালারের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নেবে, ডাইরেক্ট ব্ল্যাকটা দেবে না। এই হাতির কালার হয়ে গেল। এবার আমরা জঙ্গলের মধ্যে একটু গাছ আর একটু ফাইনাল টাচ দেব। সেকেন্ড টোন চাপাচ্ছি জঙ্গলে, দেখো 2টো গ্রিন আর একটুখানি কালো মিশিয়ে নেবে, নিয়ে এইভাবে তুলি ভর্তি করে রং দিয়ে নিয়ে তুলির মাথা দিয়ে একটু মোটা তুলি নেবে, 10 নম্বর 12 নম্বর তুলি নেবে, নিয়ে তুলির মাথা দিয়ে এভাবে ডট ডট করে দিয়ে দেবে। এখানেও হাতির ছায়া দিলাম আর তার সঙ্গে একটু ঘাস ঘাস করে দিচ্ছি। এটা ওই একই কালার, ওখানে দূরে যে কালারটা চাপিয়েছি সেই কালারটা এখানে দিয়ে আমি জঙ্গল করে দিচ্ছি, একটু ঘাস ঘাস করে দিচ্ছি। এটাও তুলি ভর্তি করে রং নিয়ে এভাবে দাগিয়ে দাগিয়ে মানে ঘাসগুলোকে দিয়ে দেবে। আর কালো দিয়ে গাছের ডালটা করে দেবে, সরু সরু করে গাছের ডালগুলো করে দেবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল।